الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্রতম দিন এই জুমার দিনে তার ডাকে তার ঘরে সে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লাখ কোটি দুরূদ ও সালামের হাদিয়া পেশ করছি বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহ মোবারকে সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপার অনুগ্রহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের প্রতি মাথা নত করে দিয়ে তার নির্দেশ পালন করার্থে আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন। এটা আমাদের প্রতি মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত। যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। এটা আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাকে খুশি তাকেই দেন, যাকে খুশি তাকেই আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে এসে তার ঘরে আসার জন্য তৌফিক দান করেন। একটা হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন কেবল তাদেরকেই তার ঘরের জন্য কবুল করেন। তার মানে হলো আমরা যারা আজকে সারাদিন বৃষ্টির মধ্যে থেকেও আমরা মসজিদে আসতে পেরেছি, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন বিদায় আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরের জন্য আমাদেরকে কবুল করছেন। আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক যে আলোচনা চলছিল সেটা হচ্ছে আমরা পবিত্রতা অর্জনের অন্যতম মাধ্যম ওযুর ব্যাপারে আমরা আলোচনা করতেছিলাম। গত দুই জুমাতে আমরা
ওযুর ব্যাপারে আলোচনা করেছি। প্রথম জুমাতে কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে ওযুর ফজিলত, দ্বিতীয় জুমাতে ওযুর মধ্যে অন্যতম সুন্নত মেসওয়াক, এই মেসওয়াকের ফজাইল সম্পর্কে কোরআন হাদিস এবং আধুনিক বিজ্ঞান আমাদেরকে কি শিক্ষা দেয় সেটার উপর আমরা আলোচনা করেছি। আশা করি আপনারা এই বিষয়গুলো আমল করতেছেন। আমল যদি না করেন কান শুকরি কোনো লাভ নাই। যদি মেসওয়াকের আমল যদি শুরু না হয় তাহলে আমাদের আলোচনা বসা সব ব্যর্থ। যদি কোনো আমলের বিষয়ে বয়ান শোনার পরে যদি আল্লাহর নবীর সুন্নতের প্রতি আমাদের ভালোবাসা না আসে, একাগ্রতা না আসে, তাহলে বুঝতে হবে যে ইবাদতের মধ্যে আমার মজা নাই। ইনশাআল্লাহ সামনে যে কোনো এক জুমাতে কি কি কাজ করলে ইবাদতের প্রতি লজ্জত মজা আসবে, কোরআন পড়তে মজা লাগবে, নামাজ পড়তে মজা লাগবে, আল্লাহর নবীর সুন্নত পালন করতে মজা লাগবে, সেই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ অন্য এক জুমাতে আলোচনা করব। হাদিসের মধ্যে আসছে যে কি কি কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের মধ্যে মজা দিয়ে দেন। কোনো জিনিসে যদি আপনি মজা না পান, সেই জিনিস আপনাকে জোর করে করালে পরবর্তীতে আপনি এটা করেন না। যেটার মধ্যে মজা আছে এই জিনিসটা বেশি করেন, ঠিক না? যে বাচ্চা যে জিনিসে মজা পায় সে সেখানে বেশি যায়। আপনি যদি প্রত্যেক দিন জুমার দিন যাবার সময় পথের মধ্যে দোকান থেকে একটা চকলেট নিয়ে যান, সে সব সময় আপনাকে ইস্তেকবাল করার জন্য বাড়িতে দাঁড়িয়ে থাকবে যে আমার আব্বু আমাকে কি করতেছে, একটা চকলেট নিয়ে আসবে, আমার আব্বুকে আমি একটু ইস্তেকবাল করি, আমার আব্বুকে আগায় আনি, তাহলে আমার আব্বু আমার একটা চকলেট দিব। এখানে এই আমলের জন্য তার মধ্যে মজা লেগে গেছে বিদায় সেটা ছাড়বে না, না আনলে মন খারাপ করবে। অনুরূপভাবে যে ইবাদতের মধ্যে আপনার মজা লেগে গেছে, সে ইবাদত যদি কোনো কারণে আপনি না করতে পারেন আপনার খারাপ লাগবে, ঠিক না ভাই? ঠিক। তাহলে আমলের মধ্যে ইবাদতের মধ্যে মজা লাগতে হবে। নামাজ পড়া এটা কোনো জরিমানা নয়। নামাজ পড়া ইসলামের উপর থাকা এটা আমার ইচ্ছার বাহিরে হতে পারবে না। এটার মধ্যে আমার মজা লাগতে হবে, এটার মধ্যে আমার স্বাদ লাগতে হবে। যদি নামাজ পড়তে স্বাদ না লাগে এই নামাজ আমার কোনো কাজে আসবে না। ইসলামের মধ্যে থাকলে যদি স্বাদ না লাগে, উযু করতে যদি স্বাদ মজা না লাগে, সুবহানাল্লাহ পড়লে যদি মজা না লাগে, শরীয়তের পথে থাকলে যদি মজা না লাগে, মনে করতে হবে আমার ঈমান পরিপূর্ণ নয়। প্রত্যেকটি কাজে কি লাগতে হবে? মজা এবং স্বাদ রাখতে হবে। এটা হাদিসে আছে, হাদিসের মধ্যে আসছে। ইনশাআল্লাহ পরবর্তী অন্য জুমাতে আমরা আলোচনা করব। তো এই জন্য যে সুন্নতটা আমরা গত জুমাতে বলেছি মেসওয়াক, যাদের মজা লাগছে তারা আর জীবনেও এই মেসওয়াকের আমল ছাড়বে না, আর যারা এটার মধ্যে মজা পায় নাই তাদেরকে দিয়ে আমল এটা হবে না। এই জন্য যেই দিন যে বিষয়ে জুমাতে আলোচনা হবে চেষ্টা করবেন সেই বিষয়গুলোতে, কারণ আগামী এক বছরেও আর ওই বিষয়টা আসার সুযোগ নেই। আমি যে বিষয়গুলো আনবো এগুলো আর একদম স্পেসিফিকলি ওটার উপরে এক বছরের মধ্যে আলোচনা করা কি নেই, সময়ও নেই, সুযোগও নেই। সুতরাং যে জুমাতে যেই আমলের কথা বলা হবে সেটাকে আপনার জীবনের মধ্যে ফিট করে নেবেন, তাইলে আপনি সফল। এই যে আগে ভাগে আসেন, মসজিদের প্রথম কাতারে আসি বসেন, অনেক ফজিলত। মসজিদে সবার আগে আসেন, অনেক ফজিলত। সাথে সাথে এই আমলগুলো যদি জীবনের সাথে ফিট করতে পারেন, আপনার এই জীবনটা ফজিলতপূর্ণ হয়ে যাবে। আপনার হায়াতান মুফাদ্দালা, এই হায়াতটা হবে ফজিলতপূর্ণ। ঠিক আছে ইনশাআল্লাহ। মেসওয়াকের ব্যাপারে এত গুরুত্ব দিয়েছেন, আমরা এটা জেনেছি যে আল্লাহ নবীর সর্বশেষ কথা ছিল কি? আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় আল্লাহ নবীর শেষ কথা হলো বান্দাদেরকে ওসিয়ত করে গেছেন, উম্মতদেরকে ওসিয়ত করে গেছেন, উম্মতরা জীবনের ভিতরে কখনো নামাজ ছেড়ে দিও না, এরপরে তোমাদের অধীনস্থ ব্যক্তিদের হক নষ্ট করিও না। এটা ছিল আল্লাহ নবীর জীবনের শেষ কথা। আর বুখারী শরীফের হাদিস মোতাবেক আল্লাহ নবীর শেষ আমল ছিল মেসওয়াক। এই মেসওয়াক করার পরে হযরত আয়েশা বলেন আল্লাহ নবী মৃত্যুর কোলে ডলে পড়ছেন। মেসওয়াক শেষ এভাবে ডলে পড়ছেন,
আল্লাহ নবী ইন্তেকাল করেছেন এবং আয়েশা বলতেছেন আল্লাহ নবী এই অবস্থায় ইন্তেকাল করছেন, তার মুখের মধ্যে আমার লালা, আমার থুতু লেগে গেছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এত গুরুত্বপূর্ণ সুন্নত কেন আমরা ধরবো না। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তো বলছেন 70টা ফজিলত, তার মধ্যে ছোট্ট ফজিলত মুখ পরিষ্কার হবে, বড় ফজিলত ইন্তেকালের সময় কালেমা নসিব হবে। কি আপনারা, আমরা চাই না যে আমাদের ইন্তেকালের সময় কালেমা নসিব হোক? জীবনের যদি শেষ কথাটি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারেন, আপনার জীবন সফল, দুনিয়াতে সফল, আখিরাতে সফল। সুতরাং এমন একটি আমলের ব্যাপারে যে আমলটি করলে যে ঈমান নসিব হবে, আপনার শেষ ভালো হবে, সেই আমলটি কেন আমরা ছেড়ে দেব? আমি বিজ্ঞান দিয়ে আপনাদেরকে এটা বোঝার চেষ্টা করেছি যে এটা কতটা গুরুত্বপূর্ণ মানব শরীরের জন্য, রোগ বালাই থেকে বেঁচে থাকার জন্য কত গুরুত্বপূর্ণ, আমি এটা বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। এবার আমরা জানবো যে উযু করলে উযুর ফজিলত আমরা জেনেছি। এরপরে উযুর যে বিভিন্ন কাজ ফরজ আছে, 4টা সুন্নত আছে। এই সুন্নতগুলোর মধ্যে আমাদের এমনিতে সওয়াব হবে, প্রত্যেকটি অঙ্গ দৌত করলে ওই অঙ্গের কারণে যত প্রকার গুনাহ আছে সবগুলো গুনাহ আল্লাহ মাফ করে দেন। উযু করার পরে আপনি দোয়া পড়ে যদি দোয়া পড়েন, আপনার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়। পুরো তো ফজিলত। গরুল মুহাজ্জিনিন, আপনি অঙ্গগুলা দোয়ার কারণে কিয়ামতের দিন আপনার ওযুর যে সমস্ত জায়গাগুলো ধুইতে হয়, ওই সমস্ত জায়গা থেকে বিদ্যুতের মতন আলো বিদ্যুতের বৈদ্যুতিক বাতি যেরকম চমকায়, কিয়ামতের দিন কোটি কোটি উম্মত, বিভিন্ন ১৬ লক্ষ নবী রাসূলের উম্মতদের মধ্যে উম্মতে মুহাম্মাদীর এইভাবে চমকাতে থাকবে। তাদেরকে দেখে দেখে আল্লাহ নবী বলবেন এরা আমার উম্মত। তো এইভাবে অনেক ফজিলত আমরা জেনেছি। আমরা আজকে জানবো যে এই অঙ্গগুলোর সাথে বিজ্ঞানের কি সম্পর্ক, আমাদের শরীরের সুস্থতার জন্য, সুস্থ থাকার জন্য কি সম্পর্ক, আমরা সেটা জানবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সবাই বলি আমিন। ওযুর পরে আমরা চলে যাব তায়াম্মুম, এরপরে আমরা গোসল, সেটা আলোচনা করে ইনশাআল্লাহ আমরা নামাজের দিকে চলে যাব, ধারাবাহিকভাবে আসতেছে। আর মধ্যখানে আগামী মাসে যেহেতু রবিউল আউয়াল মাস, সেহেতু মধ্যখানে হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে কয়েকটা জমা আলোচনা হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। তো এবার আসেন ওযুর ফজিলত আমরা জেনেছি কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে। এবার আসেন ওযু বিজ্ঞান, মানে ওযু মেডিকেল সায়েন্স। আমি একটা কিতাব নিয়েছি 6-8 খণ্ড। সেখানে পাকিস্তানের একজন এমবিবিএস ডাক্তার, তিনি তার জীবনের প্রত্যেকটি অভিজ্ঞতা বিভিন্ন দেশে, ইউরোপ, আফ্রিকা বিভিন্ন দেশে সফর করেছেন, সেখান থেকে এবং বিভিন্ন ধরনের ডাক্তারি মেডিকেল সায়েন্সের গবেষণালব্ধ কিছু তথ্য তিনি এখানে নিয়ে এসেছেন। এই কিতাবের নাম হচ্ছে সুন্নাত ও বিজ্ঞান। সেখান থেকে আমার আলোচনাগুলো হবে ইনশাআল্লাহ। 1 নম্বরে হচ্ছে আমরা তো মেসওয়াক তো করি, মেসওয়াকের ফজিলত আমি বলেছি। এরপর হচ্ছে হাত ধোয়া। এই যে প্রথমে কি পর্যন্ত, কোন এটাকে কি বলে, কবজি পর্যন্ত, এটা সুন্নত। হাতের কোন সফা ধোয়া ফরজ, কিন্তু প্রথমে আল্লাহ নবীর হাদিসের মধ্যে আসছে যে ঘুম থেকে ওঠার আগে তুমি কোনো পাত্রে হাত দেওয়ার আগে তোমার কবজি পর্যন্ত 3 বার ধৌত করো, এটা সুন্নত। কারণ আল্লাহ নবী বলেন যে তুমি জানো না রাত্রে তোমার হাত কোথায় ছিল, অনেক তো হতে পারে যে নাপাক জায়গাতে তো ছিল। এই জন্য আল্লাহ নবী বলেছেন যখন তুমি ঘুম থেকে উঠবে তোমার হাতটা 3 বার ধৌত না করে হাত দ্বারা কোনো কিছু ধরবা না, তার মানে এটা সুন্নত। এবার বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলতেছে এই যে মানুষ যত কিছু ধরে, যত কিছু ইয়ে করে, সবচেয়ে বেশি যে অঙ্গটা ধরার কাজে, স্পর্শ করার কাজে ব্যবহার করা হয় সেটা হলো হাত। করোনা ভাইরাস, এটার সাথে তো সবার সম্পর্ক। করোনা ভাইরাস বলছে আপনি হাত বাইরে থেকে আসলে প্রথম 20 সেকেন্ড পর্যন্ত সাবান দিয়ে হাত ধুবেন, বলছে না? কারণ আপনার হাত এখানে ধরছেন, এখানে ধরছেন, এখানে ধরছেন, ওখানে ধরছেন, সব জায়গাতে আপনি ধরছেন, বাজারের ব্যাগের মধ্যে ধরছেন, মোবাইলের মধ্যে ধরছেন, বিভিন্ন জায়গা থেকে ধরার কারণে লক্ষ লক্ষ জীবাণু
আপনার হাতের মধ্যে আসা স্বাভাবিক। যেটা আমরা সহজে বুঝি করোনা ভাইরাসের সঙ্গে ঘটনা, এটা বুঝতে সহজ। এরপরে করোনা ভাইরাস ছাড়াও এটা তো একটা ভাইরাস, এরকম লক্ষ কোটি কোটি ভাইরাস, লক্ষ কোটি কোটি রোগ সৃষ্টিকারী জীবাণুগুলো আমাদের হাতের মধ্যে লেগে থাকে সবসময়। এই জন্য ইসলাম বলছে তুমি যখন নামাজ পড়তে আসবা তখন বান্দা তোমার হাতের মধ্যে যে জীবাণুগুলো আছে এগুলো তো ক্ষতিকারক, তুমি এক কাজ করো, হাতটা ধুইয়া তোমার হাতকে জীবাণুমুক্ত করে নাও। জীবাণুমুক্ত এই করলে কি হবে, 4টা মারাত্মক রোগ থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। এক নম্বর, এটাকে বলে স্কিন অ্যান্ড ডিজিজ অফ স্কিন, চর্মরোগ। চর্মরোগ থেকে বাঁচার বিজ্ঞানিক তথ্যের মতে চর্মরোগ থেকে বাঁচার জন্য আপনাকে কি করতে হবে, হাত ভালোভাবে ধুইতে হবে। 2 নম্বর হলো এটাকে বলে ক্রিঙ্কি হিট, গামাচি। গামাচি থেকে, অত্যাধিক গামাচি থেকে বেঁচে থাকার জন্য বেশি বেশি করে হাত ধুলে গামাচি থেকে বেঁচে যাওয়া যায়। এরপরে হচ্ছে ইনফেকশন অফ দ্য স্কিন। অনেক সময় মানুষের শরীরে জ্বালা পড়া করে না, জ্বালা পড়া, মহিলারা বলে হাত জ্বালা পড়া করে, পা জ্বালা পড়া করে। ডাক্তার মেডিকেল সায়েন্স বলতেছে কেউ যদি তার কবজি পর্যন্ত সবসময় রেগুলার ধো তাহলে ওই ব্যক্তির ইনফেকশন অফ দ্য স্কিন তথা আপনার চর্মরোগ এবং চর্মের মধ্যে জ্বালা পড়া এগুলো থাকবে না। তারপরে 4 নম্বর হলো ডিজিজ অফ ফাঙ্গাল। ফাঙ্গাল তো বুঝে, অ্যান্টি ফাঙ্গাল, যারা এর সাথে জড়িত আছেন তারা জানবেন, যার কারণে এই যে বিচি উড়ে না, গোড়ায় গোড়ায় বিচি উড়ে, বিভিন্ন ধরনের ফুস সৃষ্টিকারী এটাকে বলে ফাঙ্গাল। ভাইরাসের নাম হচ্ছে ফাঙ্গাল, এটার বিরুদ্ধে যে ওষুধ খায় সেটা বলে অ্যান্টি ফাঙ্গাল। তো এই মারাত্মক এই ফাঙ্গালগুলো, এই জীবাণুগুলো এখানে থাকে। আপনি যখন এইভাবে ভালো করে হাত রব লাগাইয়া দেন তখন জীবাণুগুলো টোটালি কি হয়ে যায়, হ্যাঁ, মুক্ত হয়ে যায়। এবং এই যে হাতের মধ্যে, এখানের মধ্যে প্রত্যেকটি জায়গাতে আমাদের এখানে ছিদ্র আছে, এটার মধ্যে একটা পাওয়ার আছে, এটাকে বলে ইলেকট্রিক রেজ। এই একটা এক ধরনের রশ্মি আছে, লেজার রশ্মি, শরীর থেকে বাইর হয়। এইগুলো যদি আপনি পরিষ্কার করার পরে, হাত পরিষ্কার করার পরে যদি এগুলো যদি ব্যয় হয় তাহলে আপনার হাতকে সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত করে দেবে। শরীয়তের দৃষ্টিকোণ থেকে আপনার হাতজনিত যত অপরাধ আছে সবগুলো যেমন মাফ করে দেবে, মেডিকেল সায়েন্স বলতেছে আপনার হাতের মধ্যে যত জীবাণু আছে সবগুলো খতম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে যদি আপনি এগুলা না দিয়ে কোনো কিছু খান তা আপনি জীবাণু খাইলেন, ভাইরাস খাইলেন, পেটের মধ্যে চলে যাবে না এগুলো। তাহলে দেখেন হাত ধোয়ার সাথে ইসলামের সাথে বিজ্ঞানের কি সম্পর্ক। এরপরে 2 নম্বরে কুলি করা, এটা বলে মাউথ ওয়াশ। কুলি করা, কুলি করা সেপটিক ম্যাটেরিয়াল, এগুলোর কারণে দাঁতের মধ্যে দুর্গন্ধ হয়, খাদ্য কণাগুলো লেগে মুখের মধ্যে কি থাকে, দুর্গন্ধ সৃষ্টি হয়। অনেকে যারা সিগারেট খান তাদের তো অবস্থা আরো খারাপ। তাহলে এই সময় যদি, এবং বাতাসের সাথে লক্ষ কোটি জীবাণু যারা উড়ে যায়, এগুলা যেহেতু মুখ তো আমাদের সবসময় বন্ধ থাকে না, কথা বলতেছি মুখ খোলা হতেছে না, এগুলো জীবাণুগুলো ঢুকতেছে, অহরহ ঢুকতেছে, যেটা আপনি অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। এগুলো মুখের মধ্যে ঢুকার কারণে এই মুখের মধ্যে যে জীবাণুগুলো আসে এগুলোর কারণে মুখের মধ্যে আপনার ফুস সৃষ্টি হয়, তারপরে মুখের মধ্যে বিভিন্ন ধরনের ডিজিজ সৃষ্টি হয়, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। আপনি যখন মাউথ ওয়াশ, পুরা মুখ গহ্বর, এটাকে বলে মাউথ ক্যাভিটি, পুরা মুখ যদি আপনি ভালোভাবে কুলি করতে পারেন, আমরা যেটা ওযুর মধ্যে করি ডেইলি, প্রত্যেক ওয়াক্তে 3 বার, তাহলে 3 বার যদি আমরা করি ডেইলি, তো আমরা শুধুমাত্র নামাজের জন্য ওযু করি না, কোরআন শরীফ পড়ার জন্য ওযু করি, বিভিন্ন বাইরে গেলে ওযু করি, তাহলে কত ডজন ডজন মুখ আমাদের কুলি হচ্ছে। কুলির কারণে জীবাণুগুলো বেরিয়ে যাচ্ছে, কুলির কারণে ওই যে আপনার বাইরে থেকে বাতাস থেকে যেগুলো জীবাণুগুলো ঢুকতেছে সবগুলো পরিষ্কার হইয়া আমার মুখ মাউথ ক্যাভিটিটা একদম জীবাণুমুক্ত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ।
যেরকম হাদিসের মধ্যে আসছে মুখের দ্বারা মুখ ধোয়ার সময় কুলি ভিতরটা আর কি জিহ্বাজনিত কারণে মুখের কারণে যে সমস্ত গুনাহ হয়েছে মুখ ধোয়ার সাথে সাথে অথবা কুলি করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহগুলো জড়াইয়া দেন, মাফ করে দেন। অনুরূপভাবে মেডিকেল সায়েন্স বলতেছে তুমি ভালোভাবে যদি কুলি করতে পারো তাহলে তোমার মুখের যত জীবাণু আছে রোগ সৃষ্টিকারী জিনিস আছে সবগুলো থেকে তুমি মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আছেন নাকে পানি দেওয়া। নাকের পানি দেওয়া বিস্ময়কর এক থিওরি। এসি আছে না, এসি আসেনি? এসি কি করে? এসির মধ্যে কি কে কোনোদিন পানি দেননি? কিন্তু আপনি দেখবেন এসির তুন পানি পড়ে অনেক জায়গা আছে ডেলি এক কলসি পর্যন্ত পড়ে, এক গামলা পর্যন্ত পানি পড়ে। তো এসির মধ্যে তো আপনি পানি দেন নাই, তাহলে এসির তুন পানি কেন পড়ে? ওই যে বাতাস থেকে সে আর্দ্রতা এমনভাবে মানে ফিল্টারিং করে, তার মধ্যে একটা বিশেষ পদ্ধতি আছে যার কারণে সে বাতাস থেকে এই পানিটা সংগ্রহ করে ওই ইয়ের ভারসাম্যটা রক্ষা করে, কন্ডিশনটা জলীয় বাষ্প। যার দেখেন ঠিক নাকটা হলো আপনার ফুসফুসের জন্য এয়ার কন্ডিশন। আপনার ফুসফুসের জন্য কি এয়ার কন্ডিশন, কারণ ফুসফুস কখনো গরম বাতাস সহ্য করতে পারে না। শরীরের মধ্যে যদি ফুসফুসে গরম বাতাস ঢুকে ফুসফুস ড্যামেজ হয়ে যাবে। এই জন্য নাকটা আমাদের ফিল্টার তথা এয়ার কন্ডিশনের ব্যবস্থা করছেন বিজ্ঞান। আশ্চর্যজনক তথ্য দিয়েছে যে এক নম্বর হচ্ছে নাকের ভিতরে যে সমস্ত ওই যে বাতাস গ্রহণ করার কারণে মুখ দিয়ে আমরা বাতাস গ্রহণ করি না, নাক দিয়ে আমরা অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ি আর অক্সিজেন গ্রহণ করি। অক্সিজেন গ্রহণ করতে মানে বাতাস গ্রহণ করি গাছ থেকে। তো বাতাস গ্রহণ করার সাথে সাথে অক্সিজেনের সাথে লক্ষ কোটি জীবাণু আমাদের ওটার সাথে নাকের ভিতরে ঢোকার সম্ভাবনা আছে না? আছে। এই জন্য এই নাকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি এই যে লোমকূপ আছে না, লোমকূপ নাকের ভিতরে পশম আছে না, এই পশম যদি না থাকতো তাহলে আপনার জীবাণুকে আটকানোর জন্য অথবা আপনার বাতাসগুলো ফুসফুসে শীতল করার জন্য কোনো সুযোগ থাকতো না। অনেকে চিন্তা করেন তাহলে নাকের ভিতরে পশম কেন দেওয়া হয়েছে? নাকের ভিতরে পশম দেওয়া হয়েছে ফিল্টারিং করার জন্য। এই যে দেখেন না ওই যে পানি, এই যে পানির ফিল্টার পাথরের মতো জিনিস ফিল্টার মধ্যে দেয়, তাহলে পানিগুলো পাথরের উপর পড়লে কাঁচা মাছা যা আছে সব সেখানে লেগে পানি কি হয়ে যায়? বিশুদ্ধ হয়ে যায়। পানিগুলো পাথরের উপর দিয়ে গড়া, ঝর্ণার পানি এই জন্য পরিষ্কার। তো আপনার এই যে নাকের মধ্যে যে পশমগুলো আছে এগুলো ফিল্টারিং এর কাজ করে। ফিল্টারিং এর কাজ করার জন্য এখানে আসে যত জীবাণু ক্ষতিকারক ফুসফুসে ঢোকার সম্ভাবনা থাকে এরকম জীবাণুগুলোকে নাক এখানে পশমগুলো এখানে থামাই দেয়। সুবহানাল্লাহ। নাক শুধু থামাই দেয় না, আরো একটা আশ্চর্য খবর শুনেন, নাকের ভিতরে অটোমেটিক ভাবে এক থেকে দুই গ্যালন আর্দ্রতা ছাড়ে। 1 থেকে 2 গ্যালন। আপনি কখনো বুঝেন নাই, আপনি কখনো এভাবে নাক দিয়া পানি আমাদের নাক সবসময় কি শুকনা থাকে না ভিতরে ভিজা থাকে? সবসময় ভিজা থাকে। আপনি এখানে নাকের একদম এই জায়গা হাত দিয়েছেন, সবসময় ভিজা থাকে। তা আপনি তো পানি দেন না দেওয়ার পরে কেন এটা ভিজা থাকে? কোনোদিন কি চিন্তা করছেন? মেডিকেল সায়েন্স বলতেছে ডেইলি 1 থেকে 2 গ্যালন আর্দ্রতা নাকের ভিতর থেকে বাইরে হবে। তো এইগুলোর কারণে বাতাস যখন সেখানে সংস্পর্শে আসে তখন বাতাসগুলো এই আর্দ্রতার কারণে গরম বাতাস ঠান্ডা হয়ে ফুসফুসে যায়। সুবহানাল্লাহ। 1 থেকে 2 গ্যালন, 1-2 লিটার না, 1 থেকে কত 2 গ্যালন আর্দ্রতা নাক ছাড়ে। ওই বাতাসগুলোকে কি করার জন্য? শুষ্ক বাতাস, গরম বাতাস, ফুসফুসের জন্য গরম বাতাসকে একদম শীতল করার জন্য, এয়ার কন্ডিশন করার জন্য, আমার নিঃশ্বাসকে সতেজ করার জন্য, আমার ফুসফুসকে ভালো রাখার জন্য নাকের ভিতরে এই সিস্টেম আল্লাহ করে দিয়েছেন। সুতরাং উপরের দিয়ে যদি আপনি নাকে পানি দেন সে আর্দ্রতার সংখ্যা কি বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। যত আর্দ্রতার সংখ্যা বাড়বে তত পিউরিটি আসবে, আপনার অক্সিজেনের মধ্যে যে জীবাণুগুলো আছে সেগুলো খতম হয়ে যাবে এবং গরম বাতাস, বিষাক্ত বাতাস থেকে ফুসফুস রক্ষা হবে। সুবহানাল্লাহ। এরপরে
রোগ জীবাণু, লালিত পালিত হওয়া, এখানে অনেক জীবাণু থেকে যেতে পারে, সম্ভাবনা আছে। এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। আর্দ্রতার কারণে নাকের আওয়াজকে শ্রুতি মধুর করেন। কণ্ঠের সাথে নাকের সম্পর্ক আছে তো, যদি ব্যালেন্স না হয় তাহলে উল্টাপাল্টা। এই নাক যদি সবসময় আর্দ্র থাকে তাহলে নাকের সাথে গলার যে একটা আওয়াজের সম্পর্ক আছে এটার ব্যালেন্স থাকে। সুতরাং আপনি যদি নাকে পানি দেন, ঠিকমতো আর্দ্রতা রাখতে পারেন, তাহলে আপনার কণ্ঠের ব্যালেন্স থাকবে। সুবহানাল্লাহ, এগুলো সব মেডিকেল সায়েন্স। এরপরে বলতেছে কান নাক দিয়ে মস্তিষ্কে আলো যোগান দেয়। কান এবং নাক এর মধ্যে থেকে মস্তিষ্কের যে একটা আলো আছে, এটা বিকিরণ আছে, রেই আছে, সেগুলো এখান থেকে সরবরাহিত হয়। ফুসফুসের জন্য বাতাসকে পরিষ্কার, আর্দ্র, উষ্ণ, উপযোগী বানিয়ে তারপরে 500 ঘনফুট বাতাস নাকের সাহায্যে প্রবেশ করে। ডেইলি 500 ঘনফুট বাতাস। তাহলে আমরা এটা জানলাম যে নাক 500 ঘনফুট বাতাসকে কি করে? ঠান্ডা করে। আর ঠান্ডা করার জন্য ডেইলি 1 থেকে 2 গ্যালন কি আর্দ্র ভিতর থেকে তৈরি হয়। ফুসফুসের জীবাণু, ধোঁয়া, ধুলাবালি ও শীতলকারী সাধারণ এয়ার কন্ডিশন যা একটি ট্যাঙ্কের সমান হয়ে থাকে, একটা ট্যাঙ্কের মতন। কিন্তু আমাদের নাক যেহেতু অল্প ক্ষুদ্র, কয়েক ইঞ্চি হবে, আমাদের যত ছোট তার ট্যাঙ্কও তত ছোট, ফিল্টারিং সিস্টেমও তত ছোট। আপনি যত জিনিস যত বড়, তার বুঝাইতে ওই জিনিসটা তত বড়, মেটেরিয়ালগুলো তত বড়। যেহেতু নাক ছোট, তার ফিল্টারটাও তার নাকের মতো ছোট এবং একটা ট্যাঙ্কের মতো এটা। সুবহানাল্লাহ। এই নাক বাতাসে ঠান্ডা করার জন্য প্রতিদিন 1 থেকে 2 গ্যালন আর্দ্র পদার্থ তৈরি করে। এরপরে নাকের মধ্যে রয়েছে অনুবীক্ষণ ক্ষুদ্র মাজনী, এটাকে বলে মাইক্রোস্কোপিক অনুবীক্ষণ ক্ষুদ্র মাজনী, যার মধ্যে রয়েছে অদৃশ্য পশম। আর এই যা এগুলো বাতাসে মিশ্র জীবাণুকে ধ্বংস করে দেয়। সুবহানাল্লাহ। আমি আর কত বলবো? তাহলে নাকের দেখছেন এটা একটা এয়ার কন্ডিশন। নাকটা কি এয়ার কন্ডিশন। এরপরে আছে মুখ। মুখ দোয়া আছে তো, মুখ দোয়া, ফেস ওয়াশ। ওটা হচ্ছে মাউথ ওয়াশ, এটা ফেস ওয়াশ। আচ্ছা, মুখ যারা সবসময় মুগ্ধ, তাদের মুখের মধ্যে মুখ ফাঁকা, মুখের মধ্যে ফুজ হওয়া, বিভিন্ন বিচিটিচে হওয়া, এটা বাঁচবে। আর মুখের মধ্যে ফোঁড়া আসা, মুখের মধ্যে ফুজ আসা, এটা এইডস এর লক্ষণ। ওই যে এইডস, মরণ ব্যাধি, এইডস এর নাম শুনছেন না? যে এটার প্রাথমিক লক্ষণ হচ্ছে মুখ ফাঁকা। মুখ ফাঁকা মানে মুখ এখানে এখানে ফুজ হবে, ফাঁকা হবে, এগুলো এইডস এর লক্ষণ। সুতরাং যারা সবসময় মুখকে ঘিরে রাখে, মুখ পরিষ্কার রাখে, দ্রুত করে, তাদের কি হবে না? এইডস হওয়ার সম্ভাবনা নাই। মুখে জ্বালা পড়া ও গরম হলে, মুখ অত্যধিক জ্বালা পড়া করে, জ্বলে, এর থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় অসুখ কি? এটার সাথে এটাকে আর্দ্র রাখা, ঠান্ডা রাখা। আর ঠান্ডা রাখতে হবে কি দিয়ে? পানি দেওয়া। তাহলে আমরা ডেইলি প্রত্যেক দিন কমপক্ষে 5 বার, 3 5 15 বার আমরা মুখ ধুই তো। ঘুম থেকে উঠার ঘুম যাওয়ার এটা বাদ দেন, শুধু নামাজের জন্য তো আমরা 15 বার ধুই। সুবহানাল্লাহ। এরপরে মুখের ব্রণ। মুখের ব্রণ আছে না? এবার একটা গবেষণার একটা কথা বলি। আমেরিকান কাউন্সিল ফর বিউটি, আমেরিকার একটা সংস্থার নাম আমেরিকান কাউন্সিল অফ বিউটি, এর সদস্য লেডি হিচার, তিনি একজন গবেষক। তিনি বলেছেন যে মুসলমানদের আর্টিফিশিয়াল ফেস মানে বিউটি, এটাকে কি বলে? যে ফেসিয়াল সৌন্দর্যের জন্য, তাদের রূপ লাবণ্যের জন্য কোনো স্নো ক্রিম ব্যবহারের কোনো দরকার নেই। একজন খ্রিস্টান বলতেছে আমেরিকার, এটার নাম হচ্ছে আমেরিকান কাউন্সিল ফর বিউটি, আর ওনার নাম লেডি হিচার। তিনি বলতেছেন যে মুসলমান ছেলে মেয়েদের মুখ সুন্দর করার জন্য আর্টিফিশিয়াল কোনো কিছু দরকার নাই, রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি ক্রিমের কোনো প্রয়োজন নাই, তারপরে মুখ ফর্সাকারী ক্রিমের দরকার নাই। তারা যেভাবে প্রত্যেক দিন 5 বার 5 ওয়াক্তে যেভাবে তারা মুখ ধুতেছে, এই মুখ ধোয়ার কারণে তারা এমনিই জীবনমুক্ত হয়ে তারা সুন্দর হয়ে যাচ্ছে। তাদের জন্য কোনো ক্রিমের কি নেই, প্রয়োজন নাই। এই কথাটা একজন খ্রিস্টান মহিলা বলছেন, গবেষক। তাহলে যারা মুখ ধোবে তাদের শরীরের মধ্যে কি আসবে না? ব্রণ হবে না মুখের মধ্যে, তার জ্বালা পড়ন, মুখের যে জ্বালা পড়ন আছে এটা থেকে রক্ষা পাবে, সৌন্দর্য বৃদ্ধি পাবে। এবং ইউরোপিয়ান ডাক্তার আইস ওয়াটার হেলথ, উনি এই গবেষণায় বলছেন যে যারা তাদের মুখ ধোবে ঠিক মতো, তাদের চোখের বিভিন্ন অসুখ থেকে সে বাঁচতে পারবে। এবং বলেছেন যে চক্ষুর স্থানিক চিকিৎসা,
চক্ষুর স্থানে চিকিৎসার সবচেয়ে বড় চিকিৎসা হলো মুখ দোয়া। এগুলোর কারণে আল্লাহ তাআলা তার চোখের মধ্যে যে অসুখ বিসুখ আছে এগুলো কি করে দেবেন? দূর করে দেবেন। তাহলে আমাদের মা বোনরা, আমাদের ভাইরা, অনেকের আছে কি হয়, মুখের মধ্যে ব্রণ হয়। আপনি যদি উজু ঠিক মতো উজু করেন, মুখ যদি ভালো করে ধোন, তাহলে আপনার আর এটা লাগবে না। আরো আশ্চর্যের খবর হলো মেসেজ করে এটাকে, যে অঙ্গের মধ্যে যদি আপনি এটাকে মেসেজ করেন, সেই অঙ্গের কার্যকারিতা কমে না বাড়ে? আপনি মুখ ধুলেন আর মুখ ধোয়ার সাথে সাথে মুখ ধুয়ে এভাবে করলেন, তাহলে মুখে মেসেজ হয়তো উন্নত বিশ্বগুলোতে লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ মেসেজ করা, আমার মুখ ফেসিয়াল মেসেজ, হ্যাঁ, বিভিন্ন পুরো বডি মেসেজ করে তাদের ওই রক্ত চলাচল ঠিক রাখার জন্য। আপনি যদি ঠিক মতে যদি আপনি শরীরের এই অঙ্গ প্রত্যঙ্গ, মুখের মধ্যে মুখ অন্যতম একটা অঙ্গ যেটার মধ্যে অনেক বিজ্ঞানের থিওরি আছে, সেখানের মধ্যে এমন এমন কন্ডিশন আছে যেগুলো আপনি যদি আমল করেন আপনার চেহারা এমনি সুন্দর হয়ে যাবে। কারণ এগুলোর মধ্যে যদি রক্ত চলাচল ঠিক মতো থাকে তাহলে এগুলো এমনি সুন্দর হয়ে যায়। আর কোনো কারণে যদি কোথাও যদি রক্ত চলাচল একটু কম হয়, সেখানে যদি একটু মেসেজ করে দেয়, তাহলে ওই জায়গায় রক্ত চলাচল কি হয়ে যায়? ক্লিয়ার হয়ে যায়। এই জন্য বিজ্ঞান বলতেছে, যদি মুখ রেগুলার যদি সুন্দর করে ইসলাম যেভাবে বলেছে সেভাবে যদি আপনি মুখ ধোন, তাহলে আপনার মুখের বিশ্রীতা, আপনার মুখের যে কালো দাগ, আপনার মুখের যে ব্রণ আছে, মুখের জ্বালা ব্রণ আছে, সবগুলো সুস্থ করে দিবেন কে? আল্লাহ সুবহানাল্লাহ। এরপরে দাড়ি ফিরাল করা আছে না, দাড়ি ফিরাল করা, এই দাড়ি ফিরাল করবে, দাড়ি যদি খিলাল করেন তাহলে তো ভিজা হাত দিয়ে খিলাল করতে হবে। এটার ভিতরে যদি আর্দ্র থাকে, দেখবেন শুষ্ক দাড়িগুলো খুব জোরে পড়ে যায়, আর যে দাড়ি একটু আর্দ্র থাকে, এখানের মধ্যে যদি পানি থাকে, ওই দাড়ি শক্তিশালী হয় এবং এটা কি পড়ে না। আর দাড়ি এই জায়গাটা হচ্ছে এখানের মধ্যে যে সমস্ত নার্ভ গুলো থাকে, সবচেয়ে বেশি সেক্সুয়াল নার্ভ থাকে এখানে, এই হাড্ডির উপরে। বিজ্ঞান বলতেছে যেন যারা সবচেয়ে বেশি শেভ করে তাদের সেক্সুয়াল টেন্ডেন্সি লেস হয়, আর যাদের দাড়ি বেশি তাদের সেক্সুয়াল টেন্ডেন্সি বেশি থাকে। যাদের বেলের দিয়ে যত বেশি আপনি কি করবেন, এটাতে সাজবেন, তত বেশি ওই নার্ভ গুলো কি ক্ষতিগ্রস্ত হবে না শক্তিশালী হবে? ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য দাঁড়িয়েলা মানুষের ছেলে মেয়ে বেশি নাকি না দাঁড়িয়েলা মানুষের ছেলে মেয়ে বেশি? বিজ্ঞান একটা কথা বানায় বলতেছে। আল্লাহ নবী কি বলছেন? দাড়ি ছেড়ে দাও, দাড়ি রাখো, মোচ ছোট রাখো। এই যে আলহামদুলিল্লাহ, আরো একটি বলি, যার দাড়ি যাদের আছে তাদের স্ত্রীও পরকীয়া করে কোথাও জানা। সব ক্ষেত্রে স্ত্রীকে দোষ দিয়েন না। অনেক গোপনীয় জিনিস আছে যেগুলো মানুষ জানে না। আপনি এমন কিছু আমল করতেছেন যার কারণে আপনার পৌরুষত্ব নষ্ট হয়ে যাচ্ছে। তার মধ্যে এটাও একটা কারণ যে দাড়ি ছাঁচা, দাড়িকে কি করা, ছেঁচে ফেলা পৌরুষত্বহীনতার অন্যতম কারণ। আমি ডিপ্লোমা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, নোয়াখালী প্যারামেডিকেল কলেজ থেকে 4 বছরের কোর্স আমি করা, আলহামদুলিল্লাহ। একটা কথা বানায় বলতেছি, এবং আমি কলেজের মধ্যে আলহামদুলিল্লাহ প্রথম হচ্ছে আমাকে একটা ল্যাপটপ কম্পিউটার দিয়েছে নোয়াখালী প্যারামেডিকেল কলেজ। এখন এটা নতুন বাস স্ট্যান্ড আছে, ফাউন্ডার হচ্ছে ডাক্তার আব্দুল রহিম, জিজ্ঞাসা করতে পারো। একটা কথাও বানায় না, বলে হুজুর আজবি কথা কোন কম, একটাও আজবি না, বাস্তব, সবগুলো গবেষণা থেকে। তাহলে এগুলো হচ্ছে এই নার্ভগুলো। এই জন্য দাড়ি চাষা, দাড়ি কেটে ফেলা, এটা পৌরুষত্বহীনতার লক্ষণ। একটা জিনিস জানেনি যে বাত কন্ট্রোলের একটা আছে, যে মহিলাদের শরীরের এই জায়গা কেটে এখানে কিছু কাঠি লাগাই দেয়, জানেননি কি কেউ? বলেন জানেন? তা আপনি আমারও উত্তর দেন, এটার লগে বাত কন্ট্রোলের সম্পর্ক কি? কোথায় বাত কন্ট্রোল করে এই প্রোডাক্টের অর্গানগুলো, আর কোথায় হাত? এখানে ওই যে ইয়ের হলার মতন, ম্যাচের শলার মতন কিছু শলা এখানে দিয়ে দেয়, এখানে দিয়ে দেয় নির্দিষ্ট 3 বছর 4 বছর পরে এটা আবার সিলে করে দেয়। এটা যতদিন থাকবে ততদিন আপনার বাচ্চা কাচ্চা হবে না। তো এটা কোথায় আপনার, ওটা কোথায়? হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে নার্ভগুলো বিভিন্ন শরীরে থাকে, তার মধ্যে এই দাড়ি, যেখানে দাড়ি ওঠে এই জায়গার মধ্যে সেক্সুয়াল হরমোন বেশি থাকে। এই জন্য আল্লাহ তাআলা দাড়ির মাধ্যমে এটাকে হেফাজত করছে। যারা সবচেয়ে বেশি দাড়ি চাষে তারা সবচেয়ে বেশি স্ত্রীর কাছে লজ্জা পায়। কিছু মনে করবেন না, এটা বলতে হবে। আর তাদের স্ত্রী পরকীয়াগুলি ওদের দিকে চলে যায় বেশিরভাগ 2-1 দাড়ি যাবে, আমি জানি না, যেতে পারে, তবে মেডিকেল সায়েন্স গবেষণা এটাই বলতেছে। আমার কথা কি রাগ করতেছেন আপনারা? আচ্ছা, জানার জন্য এগুলো। আচ্ছা, এরপরে
এখানের মধ্যে অনেক গ্ল্যান্ড থাকে, এগুলো থেকে আল্লাহ বলে। আর ওপেন হওয়া, এটা থেকে আল্লাহ হেফাজত করবে। দাঁড়িয়ে দিলে যারা করেন ওপেন হবে না, এবং এটা মসৃণতা থাকবে। কোন পর্যন্ত ধৌত করা, এর অগ্রভাগ কোন পর্যন্ত এই পর্যন্ত এই ধৌত করা। আশ্চর্য হবে, কোন এর মধ্যে সেটটা কি থাকে, ব্রেইন থাকে। ব্রেইনগুলো এটা হচ্ছে হার্ট, ব্রেন এবং লিভার। ব্রেন মানে মস্তিষ্ক, হাত মানে কি হৃদয়, এবার হৃৎপিণ্ড, যকৃত মানে লিভার। এই তিনটা ভাইটাল অর্গান শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটার ব্রেন এই জায়গা দিয়ে গেছে। সুবহানাল্লাহ বলে বলে এই জায়গা দিয়ে গেছে ব্রেনের ব্রেন শিরা উপশিরা বলি না, শিরা উপশিরা, আটারি, একটা হচ্ছে আটারি, একটা হচ্ছে ব্রেন। কথা বুঝছেন নি? তো এইগুলো এখান থেকে হার্ট মানে আমাদের হৃৎপিণ্ড, আমাদের মস্তিষ্ক এবং আমাদের লিভার, এই তিনটা ভাইটাল অর্গানের ব্রেন এই হাতের এখান দিয়ে গেছে। সুতরাং যাইতে 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 কাজ করতে করতে যদি এগুলো গরম হয়ে যায়, যদি একটু আর্দ্রতা দেন, তাহলে এটার মধ্যে যে একটা আপনার এটা সেন্সর আছে এবং একটা আলোক রশ্মি আছে, এগুলো দ্রুত কাজ করে। আপনার হার্ট, আপনার ব্রেন এবং আপনার লিভার সুস্থ থাকে। সুবহানাল্লাহ। এরপরে সংক্ষেপে বললাম মাথা মাসে করা।